গুড ইভিনিং। তো দেখো আজকে হচ্ছে 8 তারিখ, এখন প্রায় 5:30 মতন বাজে। আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব বলে এডিট করছি। তো আজকের ভিডিওটা হচ্ছে রথযাত্রা। তো কালকে গেছিলো 7 তারিখ রথযাত্রা। তো দেখো আমার মাম্মাম রথ টেনেছে, অনেকগুলো রথ টেনেছে। তো প্রথমে যে রথটা টেনেছে ওটা পিসির সাথেও বসেছিল, আর ওরা যাচ্ছিল পুচকুগুলো রথ নিয়ে, আর রথটা টানবে বলে বায়না করছিল। তখন আমি ওকে জামা কাপড় যে চেঞ্জ করে দেবো সেটারও সুযোগ পাইনি। তো তারপরে দেখো একটা করতে করতে আরও একটা রথ চলে এসেছিলো, এই রথটাও টেনে নিয়েছে। সব রথেই ও পয়সা দিয়েছে আর প্রসাদও নিয়েছে। তারপরে এই রথটা আসছিল সোজা ওই রাস্তাটা দিয়ে, তো এটাও ও টানবে। রথটা খুব সুন্দর ছিল, বড় ছিল, সাজানোটাও খুব সুন্দর হয়েছিল। তো মাম্মাম দেখো এই রথটাও টানছে। আমি তো প্রথমে ভেবেছি ও হয়তো রথ টানতেই চাইবে না, এত লোকজন দেখে লজ্জা পাবে, কিন্তু না, ও খুব ভালো, মানে নিজের ইচ্ছা থেকেই ও খুব সুন্দরভাবে অনেকগুলো রথ টেনেছে। দেখো তারপরে ওই দিক থেকে আসছিল ওই পুচকেগুলোরা সব রথ নিয়ে। তো এই রথটাও টানছে, আর এই রথের যারা এসছে এই পুচকুগুলো সব আমার শ্বশুরবাড়ির ওই দিকে থাকে। তো দেখো এবার ওই রথটা টানার পর ওই দিক থেকে এই একটা রথ আসছিল। তো আমি চিনি না যদিও কাউকেই, তাও ও আমার হাতটা, আমি ওর ধরেছিলাম, আমার হাতটা সরিয়ে রথটা টানবে চলে গেছিলো। আর এই রথটা হচ্ছে অনেকটা বড় একটা রথ। এটা এসেছিলো আমাদের এখানকার একটা কালীবাড়ি মন্দির আছে, তো ওইখানকার লোকেরা এই রথটা নিয়ে বেরিয়েছিল। তো রথটা যথেষ্ট অনেকই বড় ছিল। তো মাম্মাম এই রথটাও টেনেছিল। আর এই সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি এখন রথের মেলায় জিলিপি আর পাঁপড় ভাজা খেতে। তোমরা কারা কারা জিলিপি পাঁপড় ভাজা খেয়েছো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করনি করে দিও। টাটা।